আমরা বাসে চড়ে সাফারি পার্কের ভিতরে ভ্রমণ করছি। বাবু আমিও তো খুঁজতেছি বাঘ, কই বাঘ তো দেখি না। বাসে চড়ে কই বাঘ দেখো, বাঘ তো দেখা যাচ্ছে না। ভাই বাঘ কি দেখা যাবে? আস্তে আস্তে চালান, আস্তে আস্তে। এই যে জেব্রা, বাম পাশে জেব্রা, ডান পাশে জেব্রা দেখেন। থামান থামান। জেব্রা সুন্দর Safari Park. This is the example of ecotourism. The students of intermediate level who have studied ecotourism. This is called ecotourism. অর্থাৎ এই যে প্রাকৃতিক পরিবেশকে খুব কাছ থেকে দেখা, প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি না করে ন্যাচারাল বিউটি অবলোকন করা, এবং এটাকেই বলা হয় ইকোট্যুরিজম। এখানে কোনো আর্টিফিশিয়াল বা কৃত্রিম কোনো কিছু বাম পাশে আরো জেব্রা দেখেন। দেখার জন্য অ্যাড করা হয়নি। বাম পাশে কি ভাই কি আছে? ও জেব্রা আরও আছে। বাম পাশে শিয়াল দেখা যায়, শিয়াল, ন্যাচারাল শিয়াল। হ্যাঁ থামান থামান। জ্যাকাল শিয়াল। ওই যে at a distance we can see some deers eating grass. দূরত্বে কিছু হরিণ ঘাস খাচ্ছে। আমরা আছি সাফারি পার্ক গাজীপুর। আমরা এই মুহূর্তে বাস ভাড়া করে আমরা অবলোকন করছি ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক সৃষ্টি আমরা অবলোকন করছি, এবং এটাকেই বলা হয় ইকোট্যুরিজম।
অর্থাৎ এখানে কোনো আর্টিফিশিয়াল বা কৃত্রিম কোনো সংযোজন নেই। প্রাকৃতিক গাছপালা, ফুল ফল, বিভিন্ন রকমের পশু পাখি, এগুলো পর্যবেক্ষণ করার যে ট্যুরিজম, যে ভ্রমণ ব্যবস্থা, তাকেই বলা হয় ইকো ট্যুরিজম। এবং এটি বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয় হয়েছে। এবং এই কথাটি মাথায় রেখেই আমাদের দেশেও ইকো ট্যুরিজমের ইম্পর্টেন্স, গুরুত্ব বাড়ানো হয়েছে। এবং বাম পাশে দেখেন আফ্রিকান ওয়াইল্ড বিস্ট। আফ্রিকান, এগুলো কি উইল্ড বিস্ট, আফ্রিকান বনগরু। বনগরু। এখানে আছে বানর। বাম পাশে দেখেন গয়াল, চিত্র হরিণ, বানর। গরু হাম্বা দাও একটা বান্দর করে বেরিয়েছে ওই তো দেখছো আমরা আছি সাফারি পার্ক গাজীপুর। ভিতরের যে ন্যাচারাল জিনিসগুলো আমরা দেখছি, এর মধ্যে আছে হরিণ, বাঘ, বানর, শিয়াল, বিভিন্ন রকমের পশু পাখি আছে। আমরা সামনে বাম পাশে দেখেন নীলগাই। নীলগাই এগুলা নীলগাই। ডান পাশে চিত্র হরিণ। এই যে হরিণ দই পাশে